আসসালামু আলাইকুম। বাংলাদেশের ভিতরে ঢাকা সহ ৬৪টা জেলার মানুষদেরকে এবং বাংলাদেশের বাহিরে বিদেশি প্রবাসী ও ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা ও আমার ভালোবাসা রইল। গত কয়েকদিন ধরে বৃষ্টি এবং ঝড় চলেই যাচ্ছে, আর ঢাকা শহরে জলাবদ্ধতা বেড়েই যাচ্ছে। দুর্যোগপূর্ণ বাংলাদেশ হবে, কিন্তু অনেক জায়গায় ভাঙা রাস্তা কাটা থাকে, কিন্তু রাস্তার কিন্তু উন্নয়ন হচ্ছে না। কিছু ফ্লাইওভার, কিছু মেট্রো রেল, পদ্মা সেতু দিয়েই উন্নয়ন হচ্ছে, কিন্তু ঢাকা সিটি বেশ কিছু অলি গলি এখনও রাস্তাঘাট ভাঙা চোরার মধ্যে রয়েছে। বেশ কিছু জায়গায় পানি জমে থাকতেছে। আবার রাস্তার মেরামত যে করবে, যেমন কাদেরাবাদ হোসেনের সামনের রাস্তার বেশিরভাগ রাস্তা ভাঙা, এইসব রাস্তাগুলো ঠিকঠাক হচ্ছে না। যেভাবে কয়েকদিন ধরে টানা ঝড় বৃষ্টি যাচ্ছে এবং সামনে বেরিল হেরিকেন নামের একটি ঝড় আশঙ্কা পাওয়া যাচ্ছে যে এটি বাংলাদেশের উপর দিয়ে যাবে এবং এই ঝড় বৃষ্টিতে বন্যার সৃষ্টি হবে, মানুষজনের ভয়াবহতার সমস্যার সৃষ্টি হবে। এমনকি সিলেটে যে বন্যা জন্য এইচএসসি পরীক্ষা কিন্তু পিছিয়ে হয়েছে, কিন্তু অন্য সব জায়গায় পরীক্ষা হলেও সিলেটে কিন্তু তারা পরীক্ষা দেওয়ার মন মানসিকতা নেই, কারণ সিলেটে এখনও কিন্তু বন্যা চলছে। কিন্তু এই বন্যা নিয়ে সরকার বা মন্ত্রী মিনিস্টার কেউ কিন্তু এই বিষয়ে কোনো কথা বলছে না। আমরা যদি সবাই একত্র হয়ে সিলেটবাসী কেন বাংলাদেশের যেখানেই বন্যা ঝড় বাদল হোক, আমরা বিপদে যদি মানুষের পাশে যদি না দাঁড়াতে পারি, তাহলে আমরা কিসের মুসলমান? আমরা একজন মুসলমান হিসেবে সৃষ্টির সেবায় কাজ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। একজন মানুষ যদি বিপদ আপদে থাকে, সেই মানুষের পাশে দাঁড়াতে হবে। সিলেটের যেমন বন্যা হয়েছে, এই জুলাই মাসে আরেকটি আশঙ্কা করা যাচ্ছে যে ঢাকার আশপাশে বা ঢাকার বাইরে অনেক জায়গায় বন্যায় ডুবে যাবে এবং এই বন্যায় যে কত ক্ষয়ক্ষতি হয়, বন্যায় যে জনগণের যে কতটা ক্ষতি হয়, এই বিষয়ে আমাদেরকে এগিয়ে আসতে এবং তাদের পাশে দাঁড়াতে হবে। সিলেটবাসীর পক্ষে বা সিলেটবাসীর পাশে দাঁড়াতে কোনো মধ্যবর্তী বা নিম্ন শ্রেণীদের সম্ভব না হলে কিন্তু কোটিপতি যাদের ধন সম্পদের পাহাড় গড়ে তুলেছে, তারা কিন্তু দাঁড়াতে পারে। এবং মন্ত্রী মিনিস্টাররা চাইলে কিন্তু আজকে 15 বছরের উপর ক্ষমতায় রয়েছে, তাদের কিন্তু টাকার অভাব নাই, তারাও কিন্তু চাইলে দাঁড়াতে পারে, কিন্তু দাঁড়াচ্ছে না। বর্তমানে আমাদের জনগণ যদি নানান সমস্যায় থাকে, নানা সমস্যার সৃষ্টির মধ্যে থাকে, জনগণের কথা কেউ চিন্তা করবে না। একটি ফেসবুকে অ্যাড দিতে চেয়ে এখন ছাগলের যে কাহিনী ঘটনা ঘটল, এমনকি ওটার সহ এখন দখলদারদেরকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে, কিন্তু ভেরিবাদ রামকৃষ্ণ খাল দখল করতে যায় আশপাশের যে অসহায় পরিবারগুলো, তাদের কথা কিন্তু কেউ চিন্তা করছে না। আজকে 15-17 বছর ধরে তারা ওই এলাকায় থাকতো, কিন্তু যখন থাকতো ভাড়া নিয়ে, এই টাকাগুলো কারা খেত? এই অসহায় ফ্যামিলির কথা কেউ চিন্তা করছে না। আর বর্তমানে এখন যেভাবে বৃষ্টি হচ্ছে তা না, এবং বৃষ্টিতে একটুতেই জলাবদ্ধতা থাকে, ঢাকা সিটিতে এই জলাবদ্ধতা কিন্তু বন্ধ করতে পারছে এবং জলাবদ্ধতা রেখেই যাতে দেখা যাচ্ছে আধা ঘন্টা বৃষ্টি হলে ঢাকা শহরের নিউ মার্কেট, মোহাম্মদপুরের এলাকা, মিরপুর, আরও কিছু কিছু এলাকা, এমনকি মগবাজার, আমি ঘুরে এসে দেখলাম যে পানিতে ডুবে যাচ্ছে একটু আধা ঘন্টা বৃষ্টি হলে। এই জলাবদ্ধতা কিন্তু এখনও দূর করতে পারতেছে না। হ্যাঁ, বড় বড় ফ্লাইওভার, একটি খবরে দেখলাম অনেকেই বলতেছে বড় বড় ফ্লাইওভার, মেট্রো রেল, অনেক কিছুই উন্নয়ন হচ্ছে, কিন্তু উন্নয়ন নামে মাত্রই উন্নয়ন, কিন্তু ঢাকা সিটিকে জলাবদ্ধতা দূর করতে হবে। এ বিষয়ে সিটি কর্পোরেশনকে আরও একটু এগিয়ে আসতে হবে। দক্ষিণ সিটি এবং উত্তর সিটি দুই মেয়রই ব্যর্থ। তারা মুখে বড় বড় কথা বলে, বড় বড় অনেক কিছুই বলে, কিন্তু দুই সিটির মেয়র এখনও জলাবদ্ধতা দূর করতে পারে নাই। এবং মেয়র উত্তর সিটির আতিক, সে অনেক
কিছু দেখাচ্ছে, অনেক কিছু করতে, হ্যাঁ ভাঙচুর করতেছে, খাল খনন করতেছে, কিন্তু জলাবদ্ধতার দূর করার মনোনিবেশ কি তাদের কি আছে? আর মনে হয় উত্তর সিটি বা দক্ষিণ সিটি মেয়াদও শেষ হয়েছে, কিন্তু তারা কি কাজ করলো? হ্যাঁ, সবাই নির্বাচনের আগে অনেক ফলপ্রসূ দেওয়া, অনেক দেয়, কিন্তু মেয়রের 2 মেয়রই, এর আগের মেয়র যারা তারাও এরকম এসেছে, কিন্তু ঢাকা শহরের এই জলাবদ্ধতা এটা এখন পর্যন্ত কেউ দূর করতে পারে নাই। এটার আসল কাহিনী কি? হ্যাঁ, এটার আসল কাহিনী আমাদের দেশ ছিল নদীমাতৃক দেশ, কিন্তু আজ নদী না বললেই চলে, একের পর এক ভরাট হয়ে যাচ্ছে। নদী নালার বাংলাদেশ কি আর নদী নালা বাংলাদেশ আছে? নাই। না, অনেক জায়গায় খাল ছিল, খাল বিল নদী নালা সেগুলো কিন্তু ভরাট হয়ে গেছে। যেমন বুড়িগঙ্গা নদী বিশাল বড় ছিল, কিন্তু এই বুড়িগঙ্গা নদী কিন্তু এখন সেই বিশাল নাই। ভরাট হতে হতে এমনভাবেই নদীর ছোট হয়ে এসেছে যে পানিগুলো যাবে কোথায়? এখন ঢাকা শহরে জলাবদ্ধতা দূর করতে হলে এখন শুধু খাল দখলদারদের কাছ থেকে খাল উচ্ছেদ করতে হবে না, খাল পুনরুদ্ধার করতে হবে, প্লাস নদী নালা এগুলো পুনরুদ্ধার করতে হবে, এবং বেশি বেশি করে গাছ লাগাতে হবে। গ্রীষ্মকাল বর্ষাকালে যত বেশি গাছ লাগাতে হবে। আমরা গাছ কাটতে পারি, কিন্তু গাছ লাগাই না, কারণ গাছ পরিবেশ বান্ধব। আমাদের এখন বর্তমানে ঢাকা শহর কিন্তু একটি অযোগ্য শহর হিসেবে বিবেচিত হচ্ছে। এই ঢাকা শহরকে অযোগ্য থেকে বের করতে হলে এই ঢাকা শহরকে একটি সুন্দর নগর পরিকল্পনায় আওতায় আনতে হবে। এই নগর পরিকল্পনা আনতে হলে সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে, রাজনীতিবিদদেরকে এগিয়ে আসতে হবে। একজন ভালো মানুষের দরকার, এবং ভালো মানুষই চিন্তা করে। আমাদের বর্তমানে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে আসে তাদের নিজেদের পকেট ভরাতে, কিন্তু দেশের স্বার্থে বা দেশের জন্য কিছু করা এই চিন্তা মনোনিবেশ কেউ করে না। কারণ একজন ভালো মানুষের দরকার। একজন ভালো মানুষ যদি সঠিক চিন্তা করে, সে যদি ক্ষমতায় আসে, তাকে সেই দৃষ্টিভঙ্গি বদলাতে হবে যে জনগণের কল্যাণে কি করা যায়, এবং ঢাকা সিটিকে একটি সুন্দর পরিকল্পিতভাবে নগর প্রকল্প হাতে নিতে হবে, এবং বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাহলেই ঢাকার জলাবদ্ধতা দূর করা সম্ভব। ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলে এটি ম্যানহোলে পড়ে যাচ্ছে এবং ম্যানহোল ভরে যাচ্ছে। এই যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা যাবে না। এসব থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। ঢাকা শহরকে জলাবদ্ধতা দূর করতে হলে সরকার এবং সিটি কর্পোরেশন এবং জনগণ সবাইকে উদ্যোগ নিতে হবে এবং পরিকল্পনাভাবে এগিয়ে আসতে হবে। তাহলে জলাবদ্ধতা দূর করা সম্ভব হবে। না হলে এই জলাবদ্ধতা দীর্ঘদিন স্থায়ীভাবে রূপ ধারণ করবে। যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসবো। আপনারা যে যেখানেই থাকুন ভালো কিছু করুন, এবং আমাদের ঢাকা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে সবাইকে এগিয়ে আসতে হবে। যেখানে সেখানে ময়লা আবর্জনা থুতু ফেলবেন না, যেখানে সেখানে ধূমপান করবেন না, পাবলিক প্লেসে ধূমপান করা থেকে বিরত থাকুন। সিগারেট সহ সকল তামাক জাতীয় মাদক দ্রব্য হারাম, এই হারামকে বর্জন করুন। আসুন এই দেশকে সুন্দর পথে এগিয়ে নিতে আমরা এগিয়ে আসি, এবং আমাদের এই দেশে এখন ভালো মানুষের অভাব আছে। আসুন আমরা ভালো হই এবং ভালোর সাথে থাকি এবং দৃষ্টিভঙ্গি বদলাই, তাহলেই এই দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।